রাজধানীর বাজারে সয়াবিন তেলের সরবরাহ আবার কমেছে। চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন। তবে শুল্ক কমায় দাম কিছুটা কম বলছে বিক্রেতারা। এদিকে কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। সয়াবিন তেলের সংকট কাটাতে সপ্তাহ দুয়েক আগে আমদানিতে শুল্ক 10% থেকে 5% করা হয়। তবে শুল্ক ছাড়ের এমন উদ্যোগেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। বাজারে দেখা দিয়েছে সরবরাহ সংকট। খোলা সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে 165 থেকে 168 টাকায়, আর 1 লিটার সয়াবিনের বোতল বিক্রি হচ্ছে 167 টাকায়। তবে বেশিরভাগ দোকানে পাওয়া যাচ্ছে না 1 ও 2 লিটারের বোতল। এর জন্য খুচরা বিক্রেতারা দুষছেন ডিলার ও কোম্পানিকে। তারা আমাদেরকে যে কোনো সব তেলের সংকট দেখাচ্ছে। হাফ লিটার হইতে 1 লিটার তেল দিচ্ছে না, হাফ লিটার তেল দিচ্ছে না, 5 লিটার দিচ্ছে না, 2 লিটার তেল দিচ্ছে না। সবগুলো সীমিত, মানে আমার ধরে লাগবে 5 কার্টন দিচ্ছে, আমাকে 1 কার্টন। যারা তেলটা কিনে একই সমস্যা, এরা কি কারণে তেলটা দিচ্ছে না আমাদের। এদিকে আলুর দাম বেড়েছে কেজিতে 5 টাকা পর্যন্ত, বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভারত থেকে আমদানি করা নতুন আলু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, দেশে উৎপাদিত নতুন আলু বাজারে ওঠা শুরু করলেই কমে আসবে দাম। নতুন আলু বাংলাদেশটা এখনো উঠি নাই, ইন্ডিয়ানটা আইছে বাজারে 90 টাকা খুচরা বেচতেছি, আর দেশি পুরানটা 80 টাকা বেচতেছি। নতুন আলু 20-25 দিনের ভিতরে চলে আসবে দেশি আলুটা, এটা তো ইন্ডিয়ান আলু। আর আলু যখন ওঠে তখন একটু দাম বাড়তে থাকে, তারপর আস্তে আস্তে আলুর দাম কমে। সরকার কর কমাইলেই বাজারে তার প্রভাব পড়বে এটা আমি মনে করি না। তার কারণ বাজার এই কর যে কমাইলো সেটার মনিটরিং থাকতে হবে। প্রায় 3 মাস পর চালের দামে স্বস্তি ফিরতে শুরু করেছে। বাজারে প্রায় সব ধরনের চালের কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা। মোটা চালের কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 53 টাকায়, আর 3 টাকা কমে মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।